পাইছো? জি আপু, হ্যাঁ, পাইছি। হ্যাঁ। তাহলে কজেস অফ ইমার্জেন্সি কজ অফ, অফ ইমার্জেন্সি অবস্টেট্রিক হ্যাঁ, অ্যানেস্থেসিয়া। কজেস অফ ইমার্জেন্সি অবস্টেট্রিক অ্যানেস্থেসিয়া কি কি এখানে হচ্ছে উদাহরণগুলো দিচ্ছে যে ম্যাটারনালের মধ্যে হেমোরেজ, তারপর হাইপারটেনসিভ ডিসঅর্ডার, রাপচার ইউটেরাস, তারপরে কিছু হচ্ছে কিছু কোলাপসের ইয়া দিচ্ছে, আর ফিটালের মধ্যে কিছু ফিটাল ডিসঅর্ডারের কাহিনী দিচ্ছে। এখন তার মধ্যে এখন প্লাসেন্টা প্রিভিয়ার, এখানে দেখো ডেফিনেশন হ্যান্ড এগুলো পড়ার দরকার নেই। প্লাসেন্টা অ্যাক্রিটারও হচ্ছে এখানে লাস্টের দিকে আসো, প্লাসেন্টা প্রিভিয়ার পরের পাতা, যে ম্যানেজমেন্টটা কি। ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে অ্যান্টিনেটালে তো কোনো লেস দেন মোর দেন 37 উইকস কোন আমরা, জায়গায় কোন জায়গায়? ওই যে নোটটার শেষ নাম 4 পাতা, শেষ, শেষের দিক থেকে 4 নম্বর পাতা। হ্যাঁ শেষের ঠিক 4 নম্বর পাতায় যে কজেস অফ এমার্জেন্সি অবস্টেট্রিক অ্যানেস্থেসিয়া কি কি। হ্যাঁ, কজেস অফ ইমার্জেন্সি অবস্টেট্রিক অ্যানেস্থেসিয়া এটা দেখো। আর এটা হচ্ছে, তারপর দেখো যে এখানে তোমার প্লাসেন্টা প্রিভিয়া এবং প্লাসেন্টা অ্যাক্রিটা হচ্ছে কিছু ম্যানেজমেন্টের হিস্ট্রি দিছে, অ্যাপ্রোচ দিছে। হ্যাঁ, এই অ্যাপ্রোচের মধ্যে আমরা পড়বো হচ্ছে এই জিনিসগুলো মূলত হচ্ছে এবিসিডি করে সবারই সেম। প্রথমে যেটা, এখানে দেখো শেষের দিকে আসো, যে একটা জিনিস লিখো, লিখতে হবে একটু, ও লিখতে হবে না, পেজ উল্টো, পেজ উল্টায়, পেজ উল্টায় লাস্টের পাতার আগের পেজে আসো, মেজর অবস্টেটিক্যাল হেমোরেজ, জিওভা উইটনেসের আগে নিচে একটা বুস্টের একটা রিসাসিটেশন। পেজে পাইছো? হ্যাঁ, রিসাসিটেশন দিয়ে যেগুলা নাকি? না না না, পেজ উল্টাও, রিসাসিটেশনের পর, রিসাসিটেশনের উপরে মেজর অবস্টেটিক্যাল হেমোরেজ, হেমোরেজ লেখা হচ্ছে HGE লিখে, এভাবে লিখছে, পাইছিস কিনা লাস্ট, শেষ পাতার আগের পাতা। পাচ্ছি না তো। দাঁড়ান, পুরো পেজ সাইডের ছবি তুলে দিচ্ছি। পাইছি। মেজর অবস্ট্রাকটিভ হেমোরেজ। হ্যাঁ, এই যে ব্লাড লস মোর দেন 2000 ml। হ্যাঁ, ব্লাড লস হচ্ছে 2 লিটার, অথবা হচ্ছে তোমার মোর দেন 150 ml/মিনিট, অথবা হচ্ছে 50% ব্লাড লস উইদিন 3 আওয়ার। এটা হচ্ছে মেজর অবস্টেটিক্যাল হেমোরেজ। তাহলে আমার প্রেসেন্টটা প্রিভিয়া হোক অ্যাক্রিটা হোক, যাই হোক না কেন, আমি মানে এখানে প্যাটার্ন যেটা আছে সেভাবে অ্যান্সার করব। আচ্ছা, রিসাসিটেশন দেখো এখানে এবিসিডি ম্যানেজমেন্ট বা হচ্ছে তুমি কিভাবে ম্যানেজমেন্ট করতেছো সবই আছে, শুধু তোমার যে অবস্টেটিক হেমোরেজিক হেমাটোক্রিট প্যাক, এটাই তোমার হচ্ছে জানা লাগবে। প্যাক 1, প্যাক 2। প্যাক 1-এ থাকতেছে 6 ইউনিট ক্রস ম্যাচ ব্লাড, আর প্যাক 2-তে থাকতেছে FFP প্লেটলেট এবং ফার্দার 6 ইউনিট ব্লাড। 6 ইউনিট ক্রস ম্যাচ ব্লাড মানে হোল ব্লাড। হোল ব্লাড, হ্যাঁ, ক্রস ম্যাচ ব্লাড। আর তারপরে প্যাক 2, এফএসটি আর প্লাটিলেট। প্যাক 2 হচ্ছে FFP প্লাস প্লেটলেট প্লাস হচ্ছে ফার্দার 6 ইউনিট অফ ব্লাড। ও আচ্ছা, টোটাল 12 ইউনিট ব্লাড। এখন ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হুম। মানে এই এই এবং এরপর দেখো ক্রায়োপ্রিসিপিটেট হ্যান ত্যান বহুত কিছু লিখছে। এটা হচ্ছে মূলত হচ্ছে আমার যদি অবস্টেটিক হেমোরেজিক কোনো কেস হয়, আমাদের প্লাসেন্টা যেটাই টাইপ থাকুক না কেন, তখন আমরা কি কি করব, সেটা, সেটার জন্য হচ্ছে এটা লেখা। আচ্ছা, এখন অবস্টেটিক হেমোরেজিক যদি হয়, হেমোরেজ যদি হয়, তো তাহলে তো আমরা পেশেন্টকে, আমরা যেখানে করি এখানে তো আমরা মানে কি বলবো, মানে পেট ওপেন করার পরে আমরা পাইতেছি, কিন্তু যদি আমরা আগে থেকে জানি, মানে তোমার এখানে চয়েস অফ অ্যানেস্থেটিক কি লিখবো একটু বলো তো শুনি। যদি ডায়াগনোজড হয় তাহলে তো ইয়ে, জি। কি বুঝি নাই আপু। তোমার ধরো একটা প্লাসেন্টা অ্যাক্রিটা, হুম, বা পারফিটা, হুম। সেটা, আর তোমার চয়েস অফ টেকনিক কি হবে? চয়েস অফ টেকনিক কি বলা, মানে ব্লিডিং হইলে কিভাবে রিপ্লেস করবো অ্যানেস্থেটিক সেটা? টেকনিক কি হবে? অ্যানেস্থেটিক টেকনিক কি হবে? আচ্ছা আপু, অ্যানেস্থেটিক টেকনিক। হুম, অ্যানেস্থেটিক টেকনিক তো আপু আমাদের এখানে আমরা রিজনালি দেই। আহা, তারপর এইখানে প্রয়োজনে এখানে আমরা জিএতে কনভার্ট করি। দূর না, শোনো, তোমার 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 কোয়েশ্চেনের উত্তর এখানে আর ওখানে অমনি হবে না। তোমার কোয়েশ্চেনের উত্তর হবে
পরীক্ষার স্ট্যান্ডার্ডে তোমার কোয়েশ্চেন উত্তর হবে রিটেন স্ট্যান্ডার্ড। তুমি এখানে কি করো আর তাহলে আপু আরএসআই করবো, নি- আরএসআই করবো, কেন না দিয়ে দিব। আরএসআই করবা তুমি এখানে? মানে তুমি কি মানে আরএসআই করতে চাচ্ছো? অবজারভেশন। আর না, আরএসআই তো করতে, ঠিক আছে আরএসআই করবা। মানে তুমি এখানে হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া করতে চাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, পার্কে মানে এটাতে চাকরিটা তো ডায়াগনোজ কেস নর্মালি অফ তো পার্কে জেনারেল এটা। অ্যানেস্থেসিয়া থেকে। হ্যাঁ, জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ আরএসআই, যেহেতু পেশেন্ট হচ্ছে ফুল মানে কি বলে ফুল ফুল স্টমাক ধরে নিছি আমরা। যেহেতু ফিটাস আছে তাহলে হচ্ছে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়াতে যাবো, এটাই হ্যাঁ এটাই বলতে চাচ্ছি। যে আমরা আমরা এখানে যেটা করি সেটা তো আসলে ইয়া না, কারণ এত বেশি বলা ব্লাড যাবে না। লস, হ্যাঁ এটা এত বেশি ব্লাড লস সেটা তো তোমার অ্যালাউয়েবল না। মানে এত বেশি ব্লাড লস তুমি পেশেন্টকে ইয়া দিয়ে স্পাইনাল দিয়ে তাকে মানে এটা আসলে তো হয় না, মানে টেক্সট বুক হিসেবে হয় না, বুঝো নাই? হুম। আচ্ছা, এটা হচ্ছে বলার উদ্দেশ্য ছিল এটা। তাহলে এটা গেল এখান থেকে, যদি আমাদের যে কোনো অবস্টেটিক ব্লিডিং এর কেস নিয়ে আসে তখন আমরা কিভাবে লিখি, তো তখন আমরা কিভাবে দিচ্ছি। আর এই ব্লিডিং এর কেসের সঙ্গে ধরো তোমাদের হচ্ছে এটা এটা বের করি। তাহলে যদি এরকম একটা ব্লিডিং এর সিনারিও দেয়, সাধারণত ব্লিডিং এর সিনারিও গুলো দেওয়া বন্ধ করে দিচ্ছে। ব্লিডিং এর সিনারিও যদি আসে তুমি চয়েস অফ অ্যানেস্থেটিক টেকনিক অবশ্যই হচ্ছে রাখবা জেনারেল অ্যানেস্থেসিয়া। ও মানে যে কোনো ইমার্জেন্সি হলে জেনারেল অ্যানেস্থেসিয়া। আর যদি আমাদের ইনসিডেন্টাল কেস হয়, হ্যাঁ সাধারণত ইনসিডেন্টাল তো হওয়ার কথা না, কারণ আমার হাতে তো আলট্রাসোনোগ্রাম থাকবে। যদি ইনসিডেন্টাল হয় তখন সেক্ষেত্রে আমি শুরু করলাম এভাবে, পরে আমি শিফট করলাম, এসব লিখতে পারি। তবে লেখার সময় সবসময় চিন্তা করবা যে আমি কিন্তু আমার এলাকা হিসেবে উত্তর দিব না, আমি উত্তর দিব আমার গ্লোবাল হিসেবে। এটা দেখো 252 তে আছে, এই বইয়ের 252 তে আছে। হুম। 252। কোন বই, মানে ভিউ পয়েন্টে আপু? হ্যাঁ হ্যাঁ, ভিউ পয়েন্টের 252। ভলিউম 3 এরই? হ্যাঁ ভলিউম 3। কত পেজ নাম্বার? 252? 52, হ্যাঁ 252। আমরা এখানে কিছুটা ওল্ড বই থেকে পড়া শুরু করছিলাম, এই জন্য আমাদের এখানে একটু গোজামিল লাগতেছে। এখন দেখো এখানে কিছু কিছু হচ্ছে কোয়েশ্চেন দিছে যেগুলো আমাদের আমরা কিন্তু পড়ছিলাম, এগুলো কিন্তু আমরা মনে হয় পুরান বই থেকে পড়ছিলাম, তাই না? অবস্টেটিক একদম শুরুর আপু দিকে আমার পড়ছিলাম এগুলো না? দাগানো আছে, এটা মনে হয় প্রথম দিনই আপু পড়াইছিলেন। এইগুলো আপনি আমাদেরকে পড়াইছিলেন আপু, আপনি ভুলে গেছেন মনে হয়। প্রথমে আমরা অফ শুরু করছিলাম, তারপর হ্যাঁ হচ্ছে না কি না, ওই যে আমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিল হ্যাঁ না, হ্যাঁ না পরে মেজর, আমরা অর্ধেক অফ রেখে হ্যাঁ মেজর তারপরে এই যে চলে গেছিলাম। মেজর অবস্টেটিক হেমোরেজটা তো এই যে এখানে আছে, কিন্তু আমি এই শীটের কথা বলি নাই তখন, তখন আমি এই শীটের না, কথাটা শীত বলি নাই। হয় না, নাই এই হ্যাঁ। শীট বলেন নাই, এই যে এখানে তো এই শীট মেজর বলেন অবস্টেটিক নাই। হেমোরেজের ডেফিনেশনটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা জানি কেন খুললাম, এটা হচ্ছে কেসটা দেখার জন্য। আচ্ছা, সার্জিক্যাল আর্জেন্সি টার্জেন্সি এগুলো পড়া হয়েছে না? জি আপু, দুইশো হ্যাঁ। বাষট্টি পেজ পর্যন্ত দাগানো আছে। হুম। ওই যে হ্যাঁ মোটামুটি, হ্যাঁ প্রি যেসব প্রি বাসাতে প্রি এক্লামশিয়া প্যাথোফিজিওলজি। ওগুলো আপনি একদম হুম। শেয়ার করা হ্যাঁ, হয়েছে। প্রি এক্লামশিয়ার প্যাথোফিজিওলজি। আচ্ছা, লেবার অ্যানালিসিসে আজকে যাবো না, আজকে রাত্রে যেটা পড়বো সেটা হচ্ছে নন 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 অবস্টেট্রিক সার্জারি অফ আ প্রেগনেন্ট উইমেন, এটা পড়বো। দাঁড়াও, এটা কোথায় আছে? এই যে অ্যাপেন্ডিসেক্টমি ডিউরিং প্রেগন্যান্সি, এটা হচ্ছে তোমার 293 পেজে আছে। 293, এটা খোলো। কত কত মাস হয়েছে, 4 মাস হয়েছে। 293 নন কত অবস্টেট্রিক। আপু? 293 ভিউ পয়েন্ট ভলিউম 3। হুম। আচ্ছা, এই জিনিসটা পাইছো? 293, এটা হচ্ছে মর্গানের একটা কোয়েশ্চেন, ওরা তুলে দিছে, হ্যাঁ একদম লাইন বা লাইন পুরোটাই তুলে দিছে। এই লাইন বা লাইন আমরা পড়ুমি না, কোনো দরকার নেই আমার। এই লাইন বা লাইন না পড়ে একটু শোনো, আমি এটা হচ্ছে থেকে পড়ছিলাম, নাম কি জানি ওইটার, ওই ইন্ডিয়ান বোর্ড ডিএনবি থেকে পড়ছিলাম।
ডিএনবি তে খুব সুন্দর করে লেখা আছে, আমি তোমাদেরকে এই লেখাটা দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে একটু জাস্ট শুনো, এটা রেকর্ডিং আছে, চলতেছে। আচ্ছা, প্রথম কথা নন অবস্টেট্রিক সার্জারি। এখন নন অবস্টেট্রিক সার্জারি আমাদের প্রেগন্যান্সির যে কোনো টাইম পিরিয়ডে প্রয়োজন হইতে পারে। এখন যদি প্রয়োজন হয়, এখন ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, যে কোনো ট্রাইমেস্টারে আমরা নন অবস্টেট্রিক সার্জারি করতে পারি। তবে আমাদের মানে ইন্টেনশন থাকে, চেষ্টা থাকে, যদি ইমার্জেন্সি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সেকেন্ড ট্রাইমেস্টারে করার জন্য, ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারকে আমরা অ্যাভয়েড করতে চাই, প্রথম কথা। এখন এখানে কি কি টাইপের সার্জারি হয় সাধারণত বলতেছে যে ল্যাপারোস্কোপিক গাইনোকোলজিক্যাল সার্জারি হতে পারে, অথবা অ্যাপেন্ডিসেক্টমি হইতে পারে। আচ্ছা, যে কোনো সার্জারি আমাদের এখানে হইতে পারে। এখন যদি নন অবস্টেট্রিক সার্জারি হয় তাহলে কি কি রিস্ক আমাদের এখানে হইতে পারে, আমি এই বইয়ের ছবি তোমাদেরকে তুলে দিব। তোমরা যেটা করবা, এইটা হাতে লিখে ফেলবা নিজেরা, কারণ হাতে না লিখলে জিনিসটা গুছানো হবে না। আমার যে দাগানো জিনিসগুলো আছে ওগুলো শুধু একটু হাতে লিখে ফেলবো, তাহলেই হবে। আচ্ছা, এখানে দেখো জিনিসটা, যে যদি আমি একটা পেশেন্টের, প্রেগনেন্ট পেশেন্টের নন অবস্টেট্রিক সার্জারি করি তাহলে কি হবে, রিস্ক হবে দুইজনের, ম্যাটারনাল এবং ফিটাল। ম্যাটারনালের হচ্ছে ইনফেকশন হতে পারে, রেসপিরেটরি কমপ্লিকেশন হতে পারে, প্রিটার্ম ডেলিভারি হতে পারে, তার ব্লিডিং হতে পারে। আর ফিটালের হচ্ছে কি, টেরাটোজেনিসিটি হতে পারে, ফিটাল হাইপক্সিয়া হতে পারে, প্রিটার্ম ডেলিভারি হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবা, যে আমাদের কোনো এজেন্ট দ্বারা আমাদের, সেটা গ্যাস হতে পারে, আমাদের আইভি এজেন্ট হতে পারে, তো এইসব এজেন্ট দ্বারা সাধারণত ফিটাসের কিন্তু কোনো অসুবিধা হয় না। আমরা যেটা ভয় পাই যে প্রোটোকল বা এগুলো দিলে ওই বাচ্চার অসুবিধা হবে, আসলে ব্যাপারটা কিন্তু তা হয় না। তো তার মানে কি বললাম, যে আমাদের যদি সার্জারি আমরা করতে চাই, আমরা চেষ্টা করব এটাকে সেকেন্ড ট্রাইমেস্টারে করতে, অথবা ডেলিভারি 6 সপ্তাহ পরে করতে। আচ্ছা, এরপরে আসো যে আমরা সার্জারির জন্য কি করতে পারি। হ্যাঁ, আমাদের কনসিডারেশন কি হতে পারে। কনসিডারেশনের মধ্যে হচ্ছে যে আমার যখন আমি এটা যদি ওটি হয়, ওটি আমার যদি জিয়ে দেওয়া লাগে তাহলে সেক্ষেত্রে আমার ডিফিকাল্ট ইনটিউবেশন হতে পারে। ডিফিকাল্ট এয়ারওয়ে হবে সোজা কথা। তাহলে এয়ারওয়ে ডিফিকাল্ট ইনটিউবেশন হতে পারে, ডিফিকাল্ট মাস ভেন্টিলেশন হতে পারে, তার হচ্ছে অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিস লাগতে পারে। এবং এটা হচ্ছে আমার কনসার্ন। আরেকটা হচ্ছে, যদি আর বাচ্চার কি হতে পারে, বাচ্চারও যে এফেক্ট গুলা, যে আমাদের অ্যানেস্থেটিক এফেক্ট থাকবে না, কিন্তু হাইপোথার্মিয়া, অথবা কোনো ধরনের আমি যদি রেডিয়েশন দিয়ে থাকি, অথবা আয়নাইডেড মানে কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করি, তাহলে সেগুলো বাচ্চার উপর এফেক্ট ফেলতে পারে। এখন প্রিপারেশন কি নিব, প্রিপারেশনের মধ্যে প্রথমে হচ্ছে আমি কনসেন্ট নিলাম, কনসেন্ট নিয়ে তাকে আমি এনপিও রাখবো। আপু এগুলো তো এখানে কি আছে? এগুলো মানে আপনি দিবেন তাই না আপু? হ্যাঁ, এগুলো আমি দিব, এগুলো আমি তোমাকে মুখে বলে দিচ্ছি, এগুলো এখানে ওইভাবে গুছানো নাই। আর গুছানো না, নাই না, নাই হুম। টোটালি। আচ্ছা, এখন আমি তোমাকে ছবিটার মতো করে শুনো। এটা হচ্ছে প্রথমে কি বললাম, আমি তাকে কনসেন্ট দিলাম, কনসেন্ট দেওয়ার পরে আমি তাকে ফাস্টিং ফাস্টিং এ রাখলাম। নর্মাল আমি যেভাবে ফাস্টিং এ রাখি আমি সেভাবে ফাস্টিং এ রাখবো 6 থেকে 8 ঘন্টা। তারপরে আমি তাকে মানে তাকে আমি বলবো কি, যে একটু ল্যাটারাল টিল্ট হয়ে থাকার জন্য অ্যাডভাইস দিব। তারপরে অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিস দিচ্ছি, এবং এখানে তোমার বলতেছে থ্রোম্বো প্রোফাইলেক্সিসটা দেওয়া মাস্ট। থ্রোম্বো প্রোফাইলেক্সিসটা কিভাবে দিব, যদি আমার কেসটা 45 মিনিটের কম হয় তাহলে সেখানে আমি মেকানিক্যাল থ্রোম্বো প্রোফাইলেক্সিস, মেকানিক্যাল থ্রোম্বো প্রোফাইলেক্সিস মানে ওই যে আমি স্টকিং গুলো এগুলো পরা দিলাম। আর যদি আমার কেস 45 মিনিটের বেশি হয় তখন বলতেছে লো মলিকুলার ওয়েট হেপারিন শুরু করতে হবে। আচ্ছা, এরপর আসছে তোমার, আমার এখানে টোকোলাইটিক দিতে হবে। তাহলে টোকোলাইটিকটাও মাস্ট। টোকোলাইটিক হিসেবে আমি কি দিব, টোকোলাইটিক হিসেবে আমি দিব ইন্ডোমেথাসিন, পারেক্টাল ইন্ডোমেথাসিন 100 মিলিগ্রাম। এবং আমি এখানে কোন ধরনের মানে সিডেটিভ প্রি মেডিকেশন অ্যাভয়েড করব। আচ্ছা, এরপরে বলতেছে কি, যে আমাদের আহ কিছু কিছু আমাদের ড্রাগস এর আমরা যে এফেক্ট গুলা পড়ছিলাম, এর মধ্যে হচ্ছে তোমার আহ কি বলে ইন্ডাকশন। এখন আমি ইন্ডাকশন কিভাবে করব, ইন্ডাকশন করতেছি কি, ইন্ডাকশনের মধ্যে আমার আরএসআই টেকনিকে আমি যেসব কাজ করছিলাম সেভাবে আমি ইন্ডাকশন করব। আমি এখানে ফেন্টানিল দিতে পারি, কোনো সমস্যা নাই।
পেশেন্টকে আমি এনজি দিয়ে দিতে পারি। এনজি দিয়ে দিলে আমার যে অ্যাসপিরেশন প্রোফাইল আছে সেটা মানে অ্যাসপিরেশনটাকে অ্যাভয়েড করা সম্ভব। আর হচ্ছে মনিটরিং। মনিটরিং আমরা যেভাবে পেশেন্টের মনিটরিং যেভাবে করি সেভাবে মনিটরিং করবো। অ্যাডিশনাল থাকবে এখানে ফিটাল মনিটরিং। ফিটাল হার্ট রেট মনিটরিংটা আমার অ্যাডিশনাল থাকবে। আচ্ছা, পেশেন্টের পজিশনটা কি হবে? পেশেন্টের পজিশন হচ্ছে যদি আমার ওই যে 20 সপ্তাহের বেশি হয়, তাহলে 20 সপ্তাহের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার লেফট ইউটেরাইন ডিসপ্লেসমেন্ট করতে হবে বা টিলস দিতে হবে। এটা হচ্ছে আমার পেশেন্ট পজিশন। আর ব্যালেন্স মেনটেনেন্সের জন্য আমরা এখানে একটু রেশিওটা চেঞ্জ করি। যদিও বা আমি বলছি যে আমার কোনো অ্যানেস্থেটিক এজেন্টের কারণে বেশ মানে ফিটাল কোনো ডিস্ট্রেস হয় না বা ফিটাসের কাছে সে হচ্ছে ঝামেলা করে না, কিন্তু তারপরেও বলতেছে যে নাইট্রাসের যেহেতু আমার ইউটেরাসের উপর একটা এফেক্ট থাকে, এখানে আমরা এখানে নাইট্রাসের রেশিওটাকে আমরা অল্টার করে দিব। অল্টার কিভাবে করব? যে আমরা সাধারণত 40-60 করে দিই, 40 অক্সিজেন 60 নাইট্রাস, এখানে আমরা 60-40 করে দিব, 60% অক্সিজেন 40% নাইট্রাস, এবং ম্যাকটাকে আমরা কমায় রাখবো। আচ্ছা, এরপরে তাহলে আমরা টোকোলাইটিক আমরা একবার দিছিলাম শুরুতে প্রি অপারেটিভ। এখন ইন্ট্রা অপারেটিভের দরকার আছে কিনা বলতেছি, ইন্ট্রা অপারেটিভে সাধারণত দরকার নাই। আর যদি দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা টোকোলাইটিক হিসেবে ম্যাক্সাল ইউজ করতে পারি। ওকে। আচ্ছা, এখন বলতেছে যে তোমার হিমোডাইনামিক মনিটরিং। মনিটরিং হচ্ছে আমাদের নর্মাল যেভাবে আমরা বিপি মনিটর করি সেভাবে বিপি মনিটর করব। যদি হাইপোটেনশন ডেভেলপ করে তখন সেক্ষেত্রে আমরা ফিনাইলএফ্রিন অথবা এফিড্রিন যে কোনো একটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসো ভেন্টিলেশন। তাহলে ভেন্টিলেশনের ক্ষেত্রে নর্মাল মানে একটু হচ্ছে প্রেগন্যান্সিতে নর্মাল অ্যালকালোসিস হয়ে থাকে, হাইপার ভেন্টিলেশন হয়, আমি এখানে হাইপার ভেন্টিলেশন করতে পারি, মানে আমি ইটিসিও2 লেভেলে আমি একটু কমায় রাখতে পারি, 30-32 এমন রাখতে পারি, কোনো সমস্যা নেই। আর এক্সটুবেশন করব যখন পেশেন্ট ফুললি অ্যাওয়েক হবে তখন আমি এক্সটুবেট করে রাখবো। আচ্ছা, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টে যেহেতু পেশেন্ট প্রেগনেন্ট, এখানে মাথায় রাখতে হবে যে আমার এখানে লেফট ইউটেরাইন ডিসপ্লেসমেন্টটা মেনটেন করতে হবে, এলইউডি মেনটেন করতে হবে, এবং যত দ্রুত সম্ভব আমার ফিডিং স্টার্ট করতে হবে, এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডে গিয়েও আমার কিন্তু টোকোলাইটিক মেনটেন করে যাইতে হবে। ওকে। আচ্ছা, অ্যানালজেসিয়ার ক্ষেত্রে কি সব ব্যাপার? অ্যানালজেসিয়ার ক্ষেত্রে আমরা জানি যে এখানে এনএসএআই আমরা সাধারণত ফার্স্ট এবং থার্ড ট্রাইমেস্টারে আমরা অ্যাভয়েড করি। তবে বলতেছে যদি আমরা একটা ডোজ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা ডোজ দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। এখানে ইন্ডাকশন, ভলাটাইল ওপিয়েট, সাক্সা, মাসেল রিল্যাক্সেন্ট, লোকাল, হ্যাঁ, এবং নাইট্রাস হচ্ছে লো কনসেন্ট্রেশন, সবই সবই প্রেগনেন্সিতে সেফ। শুনতে পাইছো ঠিক মতো? হুম। ঘুমাই গেছে সবাই? জি আপু, জি আপু। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোন জায়গা আমি এখানে যে ছবি তুলে দিচ্ছি, শুধু যেগুলো হুম। দাগানো অংশ থাকবে অতটুকু দেখবা, দাগানো মানে সবচেয়ে রাখবে তা না। তুমি জাস্ট একটা নন অবস্টেটিক সার্জারি ইন অবস্টেটিক পেশেন্ট, এটা হচ্ছে তুমি এটা নিজে রেডি করে মানে এটা দেখে দেখে রেডি করবে। এখানে অনেক মানে আমি অনেক শর্টে বলছি, এটা অনেক, এটা প্রায় 4 পাতা লেখাটা। আল্লাহ আপা, এই 4 পাতার লেখা এখানে নোট করতে হবে? না না, 4 পাতা তো তারপর তো আমরা আবার কম্বাইন করব, না লিখবো। না, চার আল্লাহ। 4 পাতা লিখবা না তো, ফোরে আল্লাহ মাথা খায় ফেলতেছে আমার। 4 পাতা তোমরা লিখবা কেন সোনা? 4 পাতা থেকে তো আমি তোমারে পয়েন্ট আউট করেই দিছি, 4 পাতা তো তোমার পুরাটা আচ্ছা, লাগবে না। আপনি শর্ট করে দিচ্ছেন, আপনি ওইটাই হ্যাঁ, দিবেন হ্যাঁ, আমাকে। হ্যাঁ ওইটাকে আমরা লিখবো, খালি যেগুলো লাইন দাগানো আছে, বুঝছি। হ্যাঁ, আচ্ছা। ভাই আমি নিজে লিখি না, আমার এটা বোধ মানে পরীক্ষার আগের দিন ছাড়া, পরীক্ষার দিন ছাড়া আমি লিখি না। আমি দাগায় দিছি দরকার আমি মুখে বলবো, আমি জাস্ট এখানে আমি তোমাকে বলি, আমি ওই যে গোলাপি মার্কার দিয়ে দাগ মানে আন্ডারলাইন করছি, গোলাপি আর সবুজ, এটা দিয়ে তুমি একটু মানে পড়ে পড়ে লিখিস তাহলে তুই নিজে বুঝতে পারবে। আর তোরা যদি চাস যে আপা আপনি একটু লিখা দেন তাও লিখে দিতে পারি। না, আর না, না। তাও লিখতে দরকার পারি, নাই, আপনি নিজের কিন্তু সেক্ষেত্রে আমার আরো 3-4 দিন সময় লাগবে আর কি। ঠিক আছে, আমি সিকোয়েন্সিয়ালি ছবি তুলে দিচ্ছি।
আচ্ছা, হ্যালো। জি আপু। হুম। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমি ঘুম আসতেছে আমার প্রচন্ড। বাই। আল্লাহ আল্লাহ আজ- হাফেজ। হাফেজ। আজকে একটু দেরি হয়ে গেল শুরু করতে করতে, ইনশাল্লাহ রোববার তোমাদের পরীক্ষা তো, পরীক্ষা দিয়ে রোববার না, রোববার পাবো না, রোববার আমি ঢাকায় থাকবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কথা বলে নিবো তবে। ঢাকা আসবেন? আমি তো ঢাকা আসি। তো তোমাদের আপু একদিন মিট করি, আসেন। আসবো। আমার হচ্ছে কি বলে, তোমাদের পরীক্ষার খাতাটা নিতে হবে তো, দেখি কথা বলে নিবো। ঠিক আছে। হ্যাঁ। ওকে। পরীক্ষার খাতা যে কই আছে আল্লাহ গো, ভালো হ্যাঁ, কথা বলছেন। আচ্ছা, পরীক্ষার খাতা কই আছে, বাইর করে আল্লাহ রাখবি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।